আমরা এত স্বপ্ন, এত ড্রিম আমরা একবার ভেবে দেখেছি আমার সর্বশেষ ঠিকানা যেখানে হবে সেখানে গিয়ে আমি তোমার কি জবাব দিব? কেউ ভাবো নাই। সবাই তো তোমার পেতে আছো দুনিয়া। এই যে সফলতা কি? বাড়ি, গাড়ি, নারী, টাকা, তাই না? এসব বিষয় চিন্তা বাদ দিয়ে তুমি যদি সফল হতে চাও এবং সম্মানিত হতে চাও অবশ্যই তোমার জ্ঞান অর্জন করা লাগবে। বলো সবাই কি লাগবে? কি লাগবে? জ্ঞান অর্জন। যে জ্ঞান দ্বারা ব্যস্ত সবাই তাকিয়ে দেখো ইরানের দিকে, আমেরিকার দিকে, চায়না, সবাই তাকিয়ে দেখো। এটা তোমার প্রতিনিয়ত তোমার যে আবিষ্কার তোমার করছে জ্ঞান দ্বারা। তুমি আমি এই পড়াশোনা তোমাকে মানে জ্ঞান গবেষণা হবে বলতে সবাই গবেষণা হবে না। তোমাকে বিস্তৃত জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলেন কোরআনের ভিতরে 6000 তোমার কি 600 আয়াতের মধ্যে নাম্বার 1 একটা আয়াত। বলতে তোমার কি আয়াত? সূরা আলাকের প্রথম আয়াত। ইকরা শরহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলতে পারতে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ঈমান আনো। আল্লাহ বলছেন না, আগে নামাজ নয়, রোজা নয়, হজ, যাকাত, ঈমান নয়, আগে তোমার লাগবে ইকরা। কি লাগবে? পড়ো, মানে তো জ্ঞান অর্জন করো। জ্ঞানী ব্যক্তি সম্মানিত কার কাছে? আল্লাহর কাছে, রাসূলের কাছে, উস্তাদদের কাছে, সমাজের কাছে, দেশের কাছে। যে ব্যক্তি মূর্খ, তার জ্ঞান নাই, পড়াশোনা নাই, অজ্ঞ ব্যক্তি, আল্লাহ বলছেন ব্যক্তি আমার অভিশপ্ত গোলাম। কার গোলাম? কার গোলাম? আল্লাহর অভিশপ্ত গোলাম, যে মূর্খ ব্যক্তি, রাসূলের অভিশপ্ত উম্মত। কেননা আল্লাহ বলেছে সমাজের বুকে, দেশের বুকে যে ব্যক্তি মূর্খ, তোমরা কি খুব বেশি তার লগে মিশিও না। ওয়াইদা খাতাহুমুল জাহিলুন সালামা। যে মূর্খ, যে সবার শত্রু, সে আমাদের শত্রু, তুমি ওর সাথে বেশি বন্ধুত্ব করিও না। একবার কবি বলে একজন শিক্ষিত শত্রু তোমার কাছে 100 মূর্খ বন্ধু হচ্ছে, আর তোমার কি একজন শিক্ষিত শত্রু হবে শ্রেয়। তার মানে কি তোমার জ্ঞান অর্জন করাই লাগবে। আর যে মূর্খ, আল্লাহ তুমি কি সবসময় তুমি আশ্রয় চাও আমার কাছে। মূর্খ ব্যক্তির কি ওয়াসওয়াসা থেকে, অসৎসঙ্গ থেকে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূর্খ ব্যক্তি সবাই শত্রু। তার মানে আজকে আমরা 2 বছর পর্যন্ত আমাদের বিজনেস আশ্রয় ম্যাডামের সবাই তোমাদের পিছনে সবাই তোমাদের সময় দিয়েছে তোমাদেরকে তৈরি করার জন্য, পরীক্ষা সফলতা আনার মাধ্যমে আব্বা আম্মুর খুশি, সমাজে তোমার সবাই সব ক্ষেত্রে তোমার এই সফলতা পৌঁছানোর জন্য আমরা 2 বছর পর্যন্ত তোমাদের সময় দিয়েছি। এই সময়টা পরিপূর্ণ রেজাল্ট দেওয়ার জন্য তোমার কি 26 তারিখ পরীক্ষা হলে সবাই যাওয়া। সেই পরীক্ষা হলে সবাই তো পাস করতে চাও, অংশগ্রহণ করে থাকি, তোমার সাথে দুটো কাজ করবা, বড় সরকারি কাজ করবা। যারা পড়াশোনা কম পারো, প্রশ্ন ভুলে গিয়েছো, পরীক্ষা হলে ভয় পেয়েছো, লিখতে পারো নাই, তুমি কি করে কাজ করবে? 1 নম্বর কাজ হলো অবশ্যই তুমি পরীক্ষার দিন 2 রাকাত নফল নামাজ পড়ে কি করবা? কি করবা? সবাই কি করবা? তোমার সেবা কি করবা? আমাদের কি করবা? পরীক্ষা প্রশ্ন সহজ করে দাও এবং তোমার কি পরীক্ষা ভালো পাস করতে পারে। নাম্বার 2, আপা আমার পায়ে ধরে সালাম করবা, দোয়া চেয়ে নিবা। রাত খোঁজ করে তুমি একদম মাথা ছেড়ে পরীক্ষা হলে আসবা, লিখে দিও পরীক্ষা কি খুব বেশি ভালো হবে না। আর তোমরা কলেজ থেকে যাওয়ার পর অবশ্যই আমি খেয়াল করেছি আমাদের 4-5টা বেঞ্চ আমি বিলে দিয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি তোমরা এত সেলফিশ হইও না। তোমাদের পিছনে ছাত্রের এত শ্রম, এত মেধা, এত সময় ইনভেস্ট, আর তুমি এখান থেকে বাইরে যাওয়ার পরে তুমি কি আমাদের কলেজের ছাত্র নাকি তুমি অন্য কিছু? আবার তোমার কি দেখতে পাই রাস্তাঘাটে এটা কলেজে আসে না, খোঁজখবর নেয় না, মানে কলেজে খোঁজখবর নেয় না, সব মিলিয়ে তোমরা কি সেলফিশ হইও না। কি রাখবা? কি রাখবা? কমিউনিকেশন রাখবা কলেজের সাথে, ছাত্রদের সাথে। তো আমি সব সময় আর তোমরা সফলতা পর্যায়ে পৌঁছে যাও সে দোয়া আমি করি এবং কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক দোয়া এবং অভিনন্দন। সব প্রস্তুতি নাও পরীক্ষার জন্য, আগামী দিনের জন্য, এই দেশ গড়ার জন্য ইনশাআল্লাহ। বিআদিল্লাহ সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।